হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। মাইসেলফ জাহিদুল ইসলাম। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আমি এখন তো রাশিয়াতে আজকে হলো ঈদের দিন, ঈদুল আজহা, যেটা বাংলাদেশে কোরবানি ঈদ বলে থাকে। তো খুবই দুঃখ ভারাক্রান্ত মনে আজকে আসলে লাইভটা করা। আমরা সেই আমাদের ডরমেটরি সবাই যারা আছি তারা সবাই যাইতেছি আর কি ঈদের নামাজ পড়তে। 7টার দিকে আমাদের জামাত। তো প্রায় এখন 5:30টার মতো বাজে। তো এত আগে যাচ্ছি কারণ হলো অনেক মানুষ, আমাদের মেট্রোতে করে অনেক দূরে যেতে হবে, অনেক মানুষ। এই যে সবাই আমরা আস্তে আস্তে ডরমেটরিতে নিচে জমায়েত হচ্ছি। তো আমরা সবাই একটা ছবি তুলতেছিলাম যে মার্সিডিস একটা গাড়ি পেয়ে। এখানে এগুলো পড়ে থাকে, অ্যাভেলেবেল পড়ে থাকে গাড়ি, মার্সিডিস, বিএমডাব্লিউ, অডি, এগুলা এখানে হলো পড়ে থাকে, তেমন যত্ন নাই। যে আমাদের বাংলাদেশে তো একটা দেখলে খুব রেয়ার। তো এই যে সবাই হলো এখানে ছবি তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে। তো আমিও ছবি তুলতেছিলাম। এখন আমরা ওয়েট করতেছি, সবাই এখনও আসেনি কারণ অনেকেই ঘুমাইছে। আমি নিজেও আজকে ঘুমাইনি সারা রাত ঘুমাইনি কারণ খেলা দেখছিলাম। তো সবার জন্য ওয়েট করতেছি, দেখি কখন আসে। আমরা চলে যাবো, আর বেশি কোনো ওয়েট করব না। কয়েকজনকে ফোন দিতেছি, তো চলে যাবো। এই যে আমরা এই কয়জন দাঁড়ায় আছি নামাজ পড়ার জন্য। আসলে কি পাঞ্জাবি পরে পরে রাশিয়াতে বের হওয়াটা বা সচরাচর দেখা যায় না ঈদের দিন ছাড়া, কয়েকটা বাঙালি ছাড়া, এই আর কি। তো আমরা সবাই মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের মেট্রো এখন আমরা যাবো মেদবেদকোভো মেট্রো স্টেশনে। তো ওই মেট্রো স্টেশন থেকে আমাদের 7টা স্টপেজ পর আমাদের যেতে হবে প্রসপেক্ট মিরাতে। তো ওইখানে হলো আমরা সবাই যাচ্ছি, রওনা দিয়েছি। তো আমি নামাজের সম্পূর্ণ ব্লগটাই করব। তো হলো গিয়ে যে আমার সাথেই থাকবেন ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আমাদের ঈদের নামাজের সব কিছুই দেখতে পারবেন। তো আজকে হলো গিয়ে যে আমরা মেট্রোতে যাচ্ছি। আমাদের হোস্টেলে হলো গিয়ে প্রায় 40 থেকে 50 জনের মতো বাঙালি আছে। তো সবাই আমরা যাচ্ছি। তো আজকে রাশিয়ার মানুষ আসলে এই মন অবস্থা আর কি খুব কমই দেখে। আজকে মেট্রোতে ভরে যাবে সব পাঞ্জাবিওয়ালা মানুষ দিয়ে। সবাই আর কি মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে নামাজ পড়তে। আমরা আসলে বাসে যেতাম। তো বাস স্টপেজে যখন দাঁড়ালাম তখন ম্যাপে দেখলাম যে বাস আসতে প্রায় 10 মিনিটের মতো লাগবে। তো ভাবলাম যে হেঁটেই চলে যাই, হেঁটে আপনার 5-6 মিনিটের মতো লাগবে। তো এই জন্য আমরা সবাই একসাথে মিলে হাঁটা শুরু করলাম। এই তো সবাই একেবারে সারিবদ্ধ হয়ে প্যারেড করতে করতে আমরা আর কি যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে। কারোই এখন আর কি তেমন ঘুম ভাঙেনি, কয়েকজন জাস্ট অফিস, আজকে তো ওদের অফিস ডে। তো এই আর কি, তেমন কেউই এখন পর্যন্ত উঠেনি ঘুম থেকে রাশিয়ানবাসী। এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। এই তো এটা হলো গিয়ে যে মেট্রো স্টেশন। আমরা এখন রাস্তা পার হবো। এখানে সব কিছুই হলো গিয়ে রুলসগুলো খুবই স্ট্রিক্ট। এই যে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি। তো যতক্ষণ না পর্যন্ত হবে যে আমাদের হাঁটার সিগন্যাল দিবে, আমরা ততক্ষণ না পর্যন্ত হাঁটতে পারবো না বা রাস্তা পার হতে পারবো আমরা এখন। আমরা মেট্রো রেলে চলে আসলাম। এই তো হলো গিয়ে মেট্রো রেল। এই হলো মেট্রো রেল, দাঁড়িয়ে আছে মেট্রো রেল। সবার জন্য অপেক্ষা করতেছি, সবাই একসাথে আসলে তারপরে উঠবো মেট্রো রেলে, এই আর কি। এই একটু পরপরই 5 মিনিট পরপরই, 3 মিনিট পরপরই মেট্রো রেল আসে। মেট্রো রেলের অভাব নেই এখানে, এই আর কি। এখানে এখন ম্যাক্সিমাম মানুষই আজকে ঈদের জামাত পড়তে যাচ্ছে প্রসপেক্ট মিরাতে, এই আর কি। এই তো আমরা এখন মেট্রোতে ঢুকতেছি, দেখি সিট কোথায় পাওয়া যায়, সিট নিয়ে নেই। যেখানেই সিট পাই ওখানেই সিট নিতে হবে, কারণ একটু বসি, টায়ার্ড লাগতেছে। ওকে, এই তো ফাহিম ভাই, খুবায়েব, ওই তো আমাদের বাঙালি সবাই একটা বগি ফুল নিয়ে নিয়েছে, প্রায় 30 জনের মতো আছে। তো একটা বগি তাদের ফুল হয়ে গেছে। আমরা আর ওই বগিতে জায়গা পাইনি, তাই এই বগিতে চলে আসছি। মেট্রো রেল চালু হয়ে গেছে, আমরা যাচ্ছি, এই আর কি। ওই
তো দেখা যাচ্ছে আমরা এরপর কোন কোন ওই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ডিসপ্লেতে সবই দেখা যাচ্ছে। এই হলো গিয়ে বেদেঙ্খা হলো গিয়ে একটা পার্ক। বেদেঙ্খা আমরা হলো গিয়ে 1 2 3 4 6টা স্টপেজ পড়লাম এই আর কি। তো এই যে দেখেন আমার সাথে কাজাকিস্তানের, উনি হলো গিয়ে যে নামাজে যাচ্ছে আমার সাথে এই আর কি। এটা আছে কোবায়ে, ফাহিম ভাই আর হলো মাইনুদ্দিন। এই হলো রাশিয়ান, ঝিমাচ্ছে, ফোন টিপতেছে আর ঝিমাচ্ছে। এই হলো আর এক রাশিয়ান, রাশিয়ান ছেলে মেয়ে পুরা পেট মোটা। তো আমরা যাব হলো প্রসপেক্ট মিরাতে। ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের ইয়া প্রসপেক্ট মিরা, প্রসপেক্ট মিরা। ওই আমরা আছি এখন বেদেঙ্কাতে পার হয়ে দেন প্রসপেক্ট মিরাতে যাব। ওইখানেই হলো আমাদের মসজিদ। প্রসপেক্ট মিরা নেমে আর কি আরও কিছুক্ষণ হাঁটতে হয়, প্রায় হাঁটতে হয় অনেকক্ষণ। জি, আমাদের স্টেশন চলে এসেছে, আমরা এখন নামবো মেট্রো রেল থেকে এই আর কি। এই তো নামতেছে সবাই, ওই হলো বাঙালি বাহিনীরা সবাই আসতেছে এই আর কি। এই আর কি যাচ্ছি, দেখি এখন মেট্রো রেল থেকে বের হবো, এক্সিট দিয়ে বের হয়ে হাঁটতে হবে প্রায় আপনাদের হলো প্রায় 5-7 মিনিট 10 মিনিটের মতো 10 মিনিটের মতো হাঁটতে হবে। একটু দূরে মসজিদ, অনেক মানুষ ওইখানে মসজিদে। তো আমি আপনাদেরকে দেখাবো আর কি সব মসজিদের ভিউ বা মানুষ সব কিছুই দেখাবো, আমার সাথেই থাকবেন। এই যে মেট্রো রেল আবার ছেড়ে দিয়েছে আর কি। আমাদের দেশের থেকে এইখানের মেট্রো রেলগুলা অত্যাধুনিক বলতে আমি যদি বলি যে 10 গুণ অত্যাধুনিক। হ্যাঁ, আর এই দেখেন সিকিউরিটি আজকে হলো বিশেষ সিকিউরিটি, কারণ প্রসপেক্ট মিরাতে আজকে হলো সবাই জানে, ওরা সবাই যে আজকে ঈদের নামাজ পড়তে আসবে। আজকে বিশেষ একটা সিকিউরিটি দেওয়া হয়েছে, বিশেষ সিকিউরিটি, কারণ রাশিয়া সিকিউরিটির দিক দিয়ে প্রচণ্ড লেভেলের হার্ড, প্রচণ্ড রুলস অ্যান্ড রেগুলেশন এখানে। এই যে ওনাদের সিকিউরিটি, তো সবাইকে আর কি এক পথে একটা ওয়ে করে দিয়েছে, সবাই এক ওয়েতে যাবে, সবাই এক ওয়েতে যাবে। তো এই যে আর আরও সিকিউরিটি আমি আপনাদেরকে দেখাবো মেট্রো রেল থেকে বের হই, আপনারা দেখলে বুঝবেন যে আসলে অ্যাকচুয়াল সিকিউরিটিটা রাশিয়াতে, অ্যাকচুয়াল সিকিউরিটিটা কি এটা আপনারা বুঝবেন আর কি। এই তো আমরা এখন উঠবো স্কেলেটর করে। আমি এই স্কেলেটরের একটা রুলস আপনাদের বলতেছি, যারা দাঁড়ায় থাকবে তারা হলো এই সাইডে দাঁড়াবে, কারণ এই বাম পাশে সাইড সবসময় রাখবে। যারা হেঁটে উঠে যাবে তাদের জন্য বাম পাশের সাইডটা এই আর কি। প্রায় অনেক উপরে, প্রায় মস্কোতে হলো গিয়ে যে মেট্রোর বা মস্কোর মাটির নিচে হলো আর একটা দুনিয়া বললে বলা যায়। আন্ডারগ্রাউন্ডে দেখতেছেন কত উপরে, আমি আপনাদেরকে দেখাই একটু। প্রায় অনেক উপরে দেখেন আপনারা, অনেক উপরে আমাদের যেতে হবে এক্সিটের জন্য। এরা সবাই নামাজে যাচ্ছে, এরা হলো সবাই নামাজে। এই হলো আমাদের বাঙালি কমিউনিটিরা সব এক সিরিয়ালে প্যারেডবদ্ধ, সবাই নামাজে যাচ্ছে। এই একদিনই এত মুসলমান রাশিয়াতে একসাথে দেখা যায় এই আর কি। দেখেন আমরা কত নিচে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমরা কিন্তু অনেক নিচে, আরো অনেক উপরে উঠতে হবে। বললাম না, এদের মাটির নিচে একটা দুনিয়া, মাটির নিচে সম্পূর্ণ আর একটা পথ। এদের মাটির নিচ দিয়ে এরা যে কোনো জায়গায় যেতে পারবে, ফুল মস্কো এক মেট্রো রেল দিয়ে যেতে পারবে। এই তো অনেক পথ পাড়ি দিয়ে আমরা হলো গিয়ে যে শেষ করলাম স্কেলেটরটা। এই যে সব এখানে সিকিউরিটি, আমরা বের হব। তো বের হবো, আমাদের সবাইকে একটা এক্সিট পথ দেখায় দিতেছে, একটা এক্সিট পথ। আমরা কোথায় দিকে যাবো, এদিক দিয়ে আই থিঙ্ক। সবাইকে আমাদেরকে একটা এক্সিট পথ দেখায় দিতেছে। দেখেন কুকুর, দেখেন
Just look. হাজার হাজার মানুষ যাচ্ছে, হাজার হাজার মানুষ মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে। সামনে পিছনে সবাই আর কি মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে। এজাজ আসতেছে, তাই আমরা একটু মেট্রো রেলের ইয়া থেকে বের হয়ে দাঁড়ালাম, মেট্রো রেলের ভিতর থেকে এক্সিট নিয়ে দাঁড়ালাম। এই যে দেখেন আপনারা যে সবার একটাই গন্তব্য মসজিদের উদ্দেশ্যে, সবার একটাই গন্তব্য, সবার একটাই গন্তব্য মসজিদের উদ্দেশ্যে সবাই যাচ্ছে। এই যে দেখেন প্রায় হাজার মানুষ, হাজার হাজার মানুষ যাচ্ছে। জি, আমরা ওইখানে দাঁড়াইছিলাম, আমাদেরকে পুলিশ দাঁড়াতে দিল না, বললো যে হাঁটো হাঁটো, সামনে হাঁটো, সামনে হাঁটো, সামনের দিকে যাও, দাঁড়ানো যাবে না, এই আর কি। এইখানে আজকে এত সিকিউরিটি, সব মোড়ে মোড়ে সব জায়গায় সিকিউরিটি। এরা আমাদেরকে আসলে কি বলবো, এরা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, নিঃসন্দেহে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, জানি কোনো ধরনের কোনো কিছু না হয়, এই আর কি। আমি আপনাদেরকে একটা মানুষের ঢল একটু দেখাচ্ছি। এই দেখেন মানুষের ঢল, একটা এক্সিট, আর কোনো কিছু না। ওরা আর কোনো এই রাস্তা কিন্তু আরও আছে, আমাদের সবার এক্সিট হলো একটা, আসবো একটা রোড দিয়ে, যাবো একটা রোড দিয়ে। ওরা এরকমভাবেই ব্যবস্থা করেছে। সকালে থেকে উঠেই 4টায় আমার, সকাল থেকে উঠেই ওরা হলো গিয়ে যে এই বাস ভরে ভরে আসছে, এসে হলো আমার এখানে গার্ড দিচ্ছে আমাদেরকে। গার্ড মিনস আমাদের নিরাপত্তা দিচ্ছে। আর আসলে কি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আজকে আমি, এটা ভাবতে খারাপ লাগতেছে, বা আমি কি বলবো, অনেক খারাপ লাগতেছে। কারণ লাইফের প্রথম ঈদ, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছাড়া ফ্যামিলি আজকে এই হলো গিয়ে আজকে করতেছি। আর কি ছেলে মানুষের জন্য আমি মনে করি যে কোরবানি ঈদটা অনেক সবচেয়ে বড় একটা ঈদ। সেটাই হলো গিয়ে যে আমি দেশের বাইরে করতেছি। খুব খারাপ লাগা কাজ করতেছে, কী করবো, কিছু করার নেই, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে, এই আর কি। এই বাস্তবতাটাকেই মেনে নিতে হবে। যাচ্ছি তো দেখে, এত মানুষ এর আগে কখনো জামাতে দেখিনি যেতে কখনো বাংলাদেশে। কারণ এখানে জায়গায় একটা ফুল রাশিয়া, ফুল মস্কোর মুসলমানরা আজকে এইখানে একত্রিত হবে, এটা দেখতে ভালো লাগতেছে। কিন্তু খারাপ লাগতেছে, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার জন্যই খারাপ লাগতেছে। আজকে যেতে পারতেছি না, আজকে বাংলাদেশে চাঁদ রাত, যেতে পারতেছি না, কারোর সাথে কোনোরকমভাবে কমিউনিকেশন করতে পারতেছি না, খারাপ লাগতেছে খুব। এটা আসলে ভিডিওতে বা এটা কাউকে বলে বোঝানোর মতো না যে কতটা খারাপ লাগতেছে বাংলাদেশে। গত ঈদও আমি বাংলাদেশে করেছি, এই ঈদ আমি কোথায়, এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। এই দেশেও আর কি ভিক্ষুক আছে, ওরাও ভিক্ষা করে এখানে। এই যে দেখেন, দেখাচ্ছি। আর এখানে হকার টাইপের অনেকে আছে, অনেক কিছু হয়তো সেল করতেছে, দেখি আমি বুঝতেছি না কি। ওই নামাজ পড়ার, নামাজ তো ভিক্ষুক, নামাজ পড়া বা সিজদা দেওয়ার, কারণ কোনো কিছুই তো নাই। জায়নামাজ টাইপের ওরা সেল করতেছে, কি কেউ ভিক্ষা করতেছে, জায়নামাজ বলতেছে। এই যে জায়নামাজ ভিক্ষা করতেছে, ভিক্ষা, জায়নামাজ সবই এখানে সবই চলে আসলে। এখানে এরা সবাই মুসলমান, এই আর কি। এই তো জায়নামাজ আর অনেক কিছু, এই যে সবাই জায়নামাজ বিক্রি করতেছে। আমরা জায়নামাজ নিয়ে এসেছি, তো আমরা জানি এখানে এই সমস্যাটা হবে, এই জন্য আমরা জায়নামাজ নিয়ে এসেছি সবাই, এই আর কি। আজকে ওয়েদারটা আসবে অলরেডি, মনে হয় আমার শরীরে 2-1 ফোঁটা পড়তেছে, বৃষ্টি আসবে। আমার আসলে মনে হচ্ছে যে ফাহিম ভাই বলল, আমিও বলতেছি যে মনে হচ্ছে যে ইজতেমায় আমরা মোনাজাতে যাচ্ছি, এরকম একটা বিষয়, এত মানুষের ঢল, এই আর কি। একটু পরে এই যে আমরা সামনেই মসজিদ, আমরা মসজিদে ঢুকে যাও। মসজিদের ভিতরেও আমি আপনাদের দেখি, ভিতরে যদি জায়গা পাই অবশ্যই আমি দেখাবো। এই তো হিন্দুস্তান, বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
ইয়া এই তো কাজাকিস্তানের আমার এক পাকিস্তানের আমার এক দাদু, ওনাকে তো ভাই বলা যাবে না, দাদার মতো বয়স। এই আর কি আমি ব্লগ করতেছিলাম, দেখে হলো ইয়া করলো আমার সাথে আর কি। ওনারা খুবই ফ্রেন্ডলি এই আর কি। এই যে আরেকজন ভিডিও করতেছে। কাজাকিস্তান, তাজিকিস্তান, পাকিস্তানের কম, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান দিয়ে ভরা এই দেশ। বাংলাদেশে যেমন রেডিসন ব্লু হোটেল আছে, ওই যে দেখেন রেডিসন হোটেল, রেডিসন ব্লু, এটা গ্লোবাল তো, ওইখানেও আছে। এই তো আমাদের বাঙালি ভাইরা সবাই মসজিদে। এটা হলো মসজিদের একটা গেট, আজকে বন্ধ। আমরা সামনের দিকে আবার যাচ্ছি। আমি আপনাদেরকে আবারও একটু মানুষের ঢলটা দেখানোর ট্রাই করতেছি। এই যে দেখেন, রাস্তা দেখা যাচ্ছে না, শুধু মানুষের মাথা আর মানুষের মাথাই দেখা যাচ্ছে। আর আশেপাশে সবাই জায়নামাজ বলে বিক্রি করতেছে। আমরা এখন ঢুকবো, চেকপোস্ট চেক করে সবাইকে ঢুকাবে। ওনাদের সিকিউরিটি, আসলে সিকিউরিটির কথা, প্রচণ্ড লেভেলের হার্ড সিকিউরিটি। এইটাকে যে দেখেন, সবাইকে চেক করে করে ঢুকাবে এই আর কি। সবাইকে চেক করে করে ঢুকাবে। আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি, সবাইকে আজকে ব্যাগ বা সব কিছু যা যা আছে চেক করে একটু ঢুকাবে। বৃষ্টি পড়তেছে, মেঘলা আকাশ। আমরাও লাইনে দাঁড়াইছি, চেক করতে করে করে ঢুকাচ্ছে। ঢুকাক, সমস্যা নেই। আমি তো আমাদের ডকুমেন্ট সবই আছে, ব্যাগ আনিনি, কারণ এই চেক করবে এই হ্যাসেলের জন্যই ব্যাগ আনিনি। একটা চেকপোস্ট অতিক্রম করে আমরা ঢুকছি। এই দেখেন আমার বাঙালি ভাইরা সবাই একসাথে। আমাদেরকে আসলে অনেক পথ ঘুরায় নিয়ে যাইতেছে। আমাদের মসজিদে যাওয়ার এর আগেও আমি শুক্রবার অনেকবার নামাজ পড়েছি, কিন্তু এত ঘুরতে হয় নাই। আজকে ওনারা আর কি সিকিউরিটি যে এক পথে নিয়ে যাচ্ছে, এত দূর ঘুরায়, এটাই আমরা বুঝতেছি না আসলে বিষয়টা। এটা এরকমই হয় সব সময়, অনেক দূর ঘুরায় নিয়ে যায়। ব্রো, ঈদ মুবারক। এই তো পাকিস্তানি আমার নামাও না। আমরা এইখানে একটু দাঁড়ালাম, আমাদের এক ভাই একটু ওয়াশরুমে যাবে, তো তাই একটু দাঁড়ালাম এই আর কি। আপনাদের আবার একটু জনসমুদ্র দেখাচ্ছি। দেখেন জনসমুদ্র। আমাদের গন্তব্যস্থল না, আমরা আর সামনে যেতে পারবো না, মানুষ সব দাঁড়িয়ে গেছে। এই মাঝ বরাবরই আমাদের এখন দাঁড়াতে হবে। এই যে দেখাচ্ছি আমি আপনাদের, এই যে সবাই দাঁড়িয়ে গেছে, মানে এখানে সবাই দাঁড়িয়ে গেছে আর কি, সব এখানে দাঁড়িয়ে গেছে। আমরা এখানে যে কোনো একটা জায়গায় এই সাইডে এই প্লেসটাতে দাঁড়িয়ে যাব জায়নামাজ নিয়ে। অনেক মানুষ এখানে, আসলে আমরা মসজিদের ভিতর পর্যন্ত কাজ পর্যন্ত যেতেই পারবো না, আরো বেশ কিছুক্ষণ হাঁটলে তারপর মসজিদ। কোনখানেই শেষ। এই যে সবাই এখানে আর কি আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে, দাঁড়ায় পড়বে এখানে নামাজের সময় মতো, এখানে আর কি দাঁড়িয়ে পড়বে সবাই। আমরাও জায়নামাজ নিয়ে দাঁড়ায় পড়বো। এই তো সবাই হলো গিয়ে কাতারে দাঁড়ায় যাচ্ছে, এই যে আমরাও আস্তে আস্তে পিছাচ্ছি। সবাই কাতারে দাঁড়াইতেছে, সবাই নামাজ কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। সবাই জায়নামাজ বিছাইতেছে, দেখি আমরাও বিছাইছি জায়নামাজ বিছাইছে, বসবো আমরা এখন। এই যে সবাই বসবো, দেখি আসলে দেখেন, আমি আপনাদের দেখাইতে পারতেছি না, যত দূর পারতেছি দেখাচ্ছি। দেখি যে কত দেখা যাচ্ছে, দেখেন আসলে সামনে পিছনে
День всеобщего сбора человечества, когда каждый человек представляет 50,000 তো হবেই, 50,000 বা 1,00,000ও হতে পারে মানুষের সমাগম এখানে। একটা জামাত, বিশাল বড় জামাত। আমাদের বাংলাদেশে তো শোলাকিয়াতে সবচেয়ে বড় জামাত হয়, এখানে আমার মনে হচ্ছে এখানে সবচেয়ে বড় জামাত হয়। আমরা সবাই হলো গিয়ে যে আমাদের ডরমেটরির সব ভাইরা বসেছে, এই আর কি সবাই। আমরা হইলো এইখানে বসেছি, ফাহিম ভাই, খুবাই এবং আমি, এই আর কি। আচ্ছা, এখন একটু বসি, খুতবা শুনি, নামাজ শেষে আবার আমি একটু লাস্ট ফিনিশিংয়ের একটা ভিডিও নিয়ে আবার আসবো। এই হলো জনসমুদ্র, নামাজ শেষ, দেখছেন পিছনে আরো অনেক মানুষ, আরো অনেক মানুষ। নামাজ শেষ হলো আমাদের। এই তো সবাই নামাজ শেষে, মোনাজাত শেষে, খুতবা শেষে এখন হলো গিয়েছে সবাই তার কর্মস্থল, তার বাড়ির উদ্দেশ্যে, বা সবাই যে যার যার কর্মস্থলে বা যে যেখানে যাওয়ার চলে যাচ্ছে। জনসমুদ্র দেখেন আপনারা সবাই। এখানে যে পুলিশরাও আমাদেরকে ভিডিও করতেছে। মুসলমান কমিউনিটি একটা জানান দেওয়া মস্কোতে। এতক্ষণ আমরা লারে তাকবীর দিলাম, শেষ। আমরা আসলে এই তো আমাদের নামাজের ইয়া শেষ। আমরা ওদের সাথে যেতে চাইছিলাম কিন্তু হলো শর্টকাট মারলাম। এই তো শুকনা কিশমিশ টাইপের দিয়েছে ওরা, আর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এগুলো আর কেউ বিতরণ করতেছিল, একজন নিলাম। তো এই তো আমার নামাজের সমাপ্তি। তো দেখি এরপর ঈদ আর নেই আসলে, এখানে নামাজটাই মেইন। এরপরে এখানে কোনো ঈদ নেই। আমরা বাসায় যাব, খাবো দাবো, ঘুমাবো, শুয়ে থাকবো। যে কেউ কাজে গেলে কাজে যাব, এই আর কি। ওকে, ধন্যবাদ আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।